কিছুদিন আগে আমি পত্রিকায় বিশ্ব মা দিবসে একটা ঘটনা পাইছি। ওই ঘটনাতে দেখছি এক যুবক তার জীবনের কাহিনী কইছে। সে কইতেছে, আমার আম্মা জন্মের পরপরই আমার আব্বা মারা গেছেন। আমার আম্মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইছেন। আমি যখন একটু বুঝ হইছে তখন স্কুলে যাই, মা লইয়া যাই, মায় আনইন, তখন দেখি মার একটা চোখ নাই। মার একটা কি নাই? চোখ নাই। আমি ভয় পাইতাম, ক্লাসমেটরাও ভয় পাইতো, কইতো তোর আম্মারে আইতে দিস না। আমি আম্মারে নিষেধ করতাম, মা নিষেধ মানতো না, আমারে দেখতে স্কুলে যাইতো। কলেজ শেষ করেছি, ঢাকায় গেছি। আমি ঢাকায় গিয়া সুন্দরী মেয়ের খপ্পরে পইরা ভালোবাসায় কইরা বিয়ে করে ফেলছি, বউ নিয়ে বাসায় থাকি। মারে ভুইলা গেছি। মানুষের কাছ থেকে মা ঠিকানা লইয়া আমার বাসায় আইছে। দরজার সামনে নক করেছি, দরজা কইলা দেখি মা। আমি মারে তখন দেখি আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি, মারে একটা চোখ তোমার নাই, দেখলে ভয় লাগে। স্কুল জীবনেও তোমারে নিষেধ করতাম, নিষেধ মানতা না। আজকে বিয়ে করে বউ আনছি, আমার বউ যদি দেখে তোমার চোখ নাই, যে ডর করে বউও ভয় পাইব, কেন আইছো? নাউজুবিল্লাহ জোরে বলেন। মা তখন দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, বাবা মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না রে, মন চাইছে বাঁচার আগে একটু তোরে এক নজর দেখা যাই। যেই সন্তানের কারণে আমি জীবন যৌবন সব শেষ করেছি। আমার বাবা এসেছে, ভাই এসেছে, আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব। ঠিক আছে বাবা, সুখে থাক, আমি ঘরে ঢুকবো না, কইয়া মা চলে গেছে। কিছুদিন পর ওই যুবক পাশের গ্রামে গেছে একটা অনুষ্ঠানে। কয় পাশের গ্রামে যখন আইলাম, নিজের মারে একটু দেখে যাই। বাড়িতে আয়া দেখে দরজা বন্ধ। মা কয়া ডাক দিছে, কেউ দরজা খুলে না। একটা মেয়ে দরজাটা খুলছে। দরজাটা খোলার পর কইতেছে, আম্মা কই? মেয়েটা কয়, আপনি এই বাড়ির সাহেব? কয় হ। কয় আপনার আম্মা না, নিয়ে আসুন, নিয়ে আসুন। আপনার আম্মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যাবার আগে আমার কাছে একটা চিঠি লিখে গেছেন আর বলছেন, কোনদিন যদি আপনি আসেন যেন চিঠিটা দেই। এই নেন মার হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মা লেখছে, বাজান রে, কোন দিন মার খোঁজ নিতে গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা তোমারে জানায় যাই, যেটা জীবনে কোনদিন মায় তোমারে কই নাই। মার একটা চোখ আসলো না বিদায় তুমি ভয় পাইতে, ঘৃণা করতে, কিন্তু কোনদিন জিজ্ঞেস করো নাই, মাগো চোখটা তোমার কি হইছে? শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তার কয় তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা উঠায় যদি আর একটা চোখ এখানে লাগানো না হয়, তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখ নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে রে বাজান। তোমার যে চোখ, এই চোখটাই হলো মার চোখ। ওই সময় সন্তান বিছানায় না, সন্তান মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে। এজন্য বলি যুবক, ভালো করে মনে রাখো, যতদিন বাপ মা দুনিয়াতে আছে বাপ মার সেবা করো, বাপ মার দোয়া নেও। যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলবো, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করব। আমার আলোচ্য বিষয় পিতামাতার হক। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা করেছেন বাপ মাকে নিয়ে। মা বাবার হক, আল্লাহ তার হকের পরপরই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন একাধিক জায়গায়। যেমন পবিত্র কোরআনের সূরাতুল লুকমান আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। একখান সূরার নাম আছে সূরা লুকমান, জানেননি আপনারা? একজন ব্যক্তির নামে এই সূরা। তিনি কে? একজন বহুত বড় আল্লাহর ওয়ালি, যার নাম হলো লুকমান হাকিম। লুকমান আল্লাহর কাছে একজন মানুষ কত প্রিয় হলে
আল্লাহ তার নামে কোরআনের একটা সূরার নাম রাখছেন। কত প্রিয় হইলে। কেন লোকমান হাকিম এত প্রিয় আল্লাহর কাছে? এর একটা মূল কারণ হলো লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ভালো ভালো উপদেশ দিচ্ছেন। একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখানো, শিশুকাল থেকেই, ছোটকাল থেকেই আখিরাতমুখী বানানো, এটা আল্লাহর কাছে যে কত ভালো লাগে। যার কারণে আল্লাহ লোকমান হাকিমের সন্তানকে যে যে কথাগুলা কইছেন, ওই কথাগুলা আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত বানাই দিয়েছেন। মানে বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানাই নিয়েছেন। কত দামি আল্লাহর কথা, কত দামি। সেখানে আল্লাহ একজন বাবার কথাকে কতটা ভালোবাসলেন যে তার নিজের কথা বানিয়ে ফেললেন। আদর্শ সন্তান যদি পেতে হয়, মা ভক্ত বাবা ভক্ত সন্তান, যে সন্তান বাপমার সেবা করবে, যে সন্তান বাপমার হক আদায় করবে, যে সন্তান মা বাবার খেদমত করবে, বাবার সাথে খারাপ আচরণ করবে না, মার সাথে দুর্ব্যবহার করবে না, এমন সন্তান পৃথিবীর সকল বাপমাই চায়, কিন্তু কেউ পায় কেউ পায় না। তবে এমন সন্তান পাওয়ার আগে মা বাবারও কিছু দায়িত্ব আছে, ঠিক না? নিজুরে বলেন। সন্তান তার দায়িত্ব পালন করবে তো পরে, আগে আমি বাবা হিসাবে মা হিসাবে কদ্দুর দায়িত্ব আদায় করলাম, এই বিষয়টার ইঙ্গিত আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে দিলেন। এখানে আল্লাহ কি বললেন? আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরই আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে বাপমার শুকরিয়া আদায় করার নির্দেশ দিলেন। কে? আর একটু জোরে মালিকের নাম কে? খালিকার মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু দুনিয়াতে পাঠাইছেন বাপমার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বানাই আসমান থেকে এইভাবে জমিনে ছেড়ে দেন নাই, বা কোন একটা সিস্টেমে আল্লাহ এইভাবে আমাদেরকে জমিনে পাঠিয়ে দেন নাই। পাঠাইছেন কোন তরিকায়? মা বাবার মাধ্যমে, ঠিক না? নি এজন্য আল্লাহ বুঝাইতে চান আমি তোমারে বানাইছি, এজন্য আমার শুকরিয়া আগে আদায় করো। আর বাপ মা তোমার দুনিয়া আসার মাধ্যম, এজন্য আমার ফরফরি বাপ মার শুকরিয়া আদায় করো। আমার তিলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল, এখানে আল্লাহ পাক একই তরজে কথা বললেন। প্রথম নির্দেশটা আল্লাহর হক। প্রথম নির্দেশ হলো আল্লাহর হক। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এতটুকু আল্লাহর হক। বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহ। দোস্ত, তোমার রবের ফরমান, তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, গোলামি চলবে, বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহ। এটা আমরা মানি তো না? কেউ মানুন না? বন্দেগী কার করব? শুধুমাত্র কার? গোলামি শুধুমাত্র। সেজদা দিব তো কার কদমে? হিসাবের মাজারও। ই কথা আল্লাহ এখানে কইছে। আল্লাহ প্রথমে কইছে ইবাদত আর গোলামি শুধু আমি আল্লাহর সামনে। ধন দৌলত চাইব তো কার কাছে? সন্তান চাইব তো কার কাছে? ফিরের ক্ষমতা আছে? ফিরের ক্ষমতা আছে? নবীরও ক্ষমতা নেই সন্তান দেওয়ার। ধন দৌলত দেওয়ার ক্ষমতাও মানুষের হাতে না, কার হাতে? আট্রসি যান কেনে? আট্রসি গেলে বুঝি ধনী হয়ে যায়। ঢাকা শহরে অনেক আছে গরু নিয়ে আট্রসি যায়। কিরে আট্রসি কেন যাও? বাবার দরবারে গেলে ধনী হওয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। বাবার দরবারে গেলে যদি ধনী হওয়া যায়, এই নিয়তে যদি কেউ আট্রসি যায়, তাহলে ইমান লইয়া আয় না রাখিয়া আয়? কথা ক্লিয়ার?
কোনো অসুবিধা নাকি কেউ রুগী আছেন? দরগা গেলেন আপনি সিলেটের শাহজালাল মাজারও, সন্তান চাওয়ার লাগি মা আসতে মাতিবা, সন্তান চাওয়ার লাগি ধরা যায়? কেউ যদি গিয়ে দরগা সন্তান চায় তে ইমান লইয়া আয় না রাখিয়া আয়? আমি একবার ওয়াজ মাহফিল কইরা রাত বাজে 2টা না 2:30 সিলেট শহরে ঢুকছি। তো ভাবলাম যে একটু আল্লাহর ওলির কবরখান জিয়ারত করে যাই। গিয়া দেখি কুমিল্লা থেকে গাড়ি আসছে, নারী পুরুষ। এক মহিলা দরগার দুইকা ওয়ালের সাথে ফেট বসাইতেছে। তো আমি মহিলারা তো আর জিগাইতে পারি না, পাশের একজন পুরুষে জিগাইলাম ফেট কেনে বসায়? ওই বাচ্চা নেই। নাউজুবিল্লাহ। আসতে ইমান রইছে না গেছে? হ্যাঁ, এই নির্দেশটা আল্লাহ প্রথম দিছেন, সাবধান, নামাজ পড়া কপালে কর ফলাইলেও লাভ হইতো না, বছরে বছরে হজ উমরা কইরেও কোনো লাভ হইতো না, যদি তোমার নিয়ত এরম থাকে, তোমার আকীদা এমন থাকে, তোমার বিশ্বাস এমন থাকে যে আল্লাহ যা পারে আমার ফিসাবেও কিছু পারে, এমন ধারণা আর আকীদা যদি থাকে, কপালও কর ফলাই দিছো নামাজ পড়ে আর সারাদিন তসবিলি আটো, কোনো লাভ হবে না, আল্লাহর কাছে কোন ইবাদত কবুল হবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক বলেন, বন্ধু তোমার রবের ফরমান, গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহ। ধন দৌলত চাইব তো কার কাছে? সন্তান চাইব কার কাছে? সুখ শান্তি চাইমু কার কাছে? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নির্দেশ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। আমার হক আদায় করার পরপরই তোমরা তোমাদের বাপ মার হক আদায় করো, ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে রে যুবক? এর ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই শুরু করে দিয়েছেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। সকল নির্দেশের তাফসীর আল্লাহ নিজে করেন না, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ শুধু মূল নীতি বলেন, ব্যাখ্যা করেন মায়ার নবী তার হাদিস শরীফে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে নামাজ পড়বো, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু করব, কেমনে সিজদা করব, আল্লাহ বলেন এসব কিছু জানতে হলে আমার বন্ধুকে দেখে দেখে নামাজ পড়ো। ঠিক আছে, ঠিক আছে, একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ এমন ভাবে আসতেছেন যে আপনার পরে কয়েকবার বলতে হইব যে ভাই সামনে আন, সামনে। তাই আমারও বয়ানের মাঝে সমস্যা হইব, একটা আলোচনার মাঝে অনেক অসুবিধা হয়ে যাব। আপনারা প্রথম ফার্স্ট চান্সে সামনে চলে আসেন, যাতে আর সাইরাঙ্গুলো আগাইবার জায়গা না থাকে। একটু আগাই যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই চলে আসছেন সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনাকে তিনটা ভাগে ভাগ করব। এক নাম্বার হলো কোরআন হাদিসের ভিতরে বাপ মার হক নিয়ে কত গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আমি বলবো মা বাবার সাথে ভালো আচরণ করলে পরে আল্লাহ কি পুরস্কার দুনিয়াতে নগদ দেয়, নগদ। এরপরে আলোচনা করব বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়াতে কেমন নগদ শাস্তি দেয়, বাস্তব কিছু ঘটনা। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান, একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার নির্দেশ হলো বাপ মার সাথে উত্তম আচরণ তোমরা করো, ইহসানের আচরণ করো। ইহসান বলা হয় কোন জিনিসকে সহজ ভাষায় আমি আপনাদেরকে বলি। ইহসান বলা হয় আমি কি পাইলাম না পাইলাম সেটা দেখার বিষয় নয়। আমি যখন আপনাকে দিব 100 দিব, আপনি আমারে কদ্দুর দিলেন, 10 টাকা দিলেন না 50 দিলেন, 90 দিলেন না 80 দিলেন, এটাও না। আমি যখন আপনারে দিমু 100 দিমু। আল্লাহ বুঝাইতে চান ও দুনিয়ার সন্তানের দল, মা তোমারে কেমন দিল না দিল, বাবা তোমাকে কেমন দিল না দিল, বাপ মার কাছ থেকে কেমন আচরণ তুমি পাইলা কি পাইলা না, এটা তোমার দেখার বিষয় না। তুমি যখন বাপ মার সাথে আচরণ করবা, আমি আল্লাহর নির্দেশ হলো 100 ভালো আচরণ করো। কেন, কি জন্য? অনেকেরই মনে এমন প্রশ্ন থাকতে পারে, হুজুর মা বাবার সাথে ভালো আচরণ তো করব, কিন্তু কেমনে করব? মা তো আমার সাথে ভালো আচরণ করেন না, আব্বা তো আমাকে ঠকাইছে, ভাইকে ভালো জমিগুলি দিছে, আমাকে কম দামি জমি দিছে, আব্বা তো আমারে ঠকাইছে, আমার সন্তানকে আব্বা আম্মায় কম মায়া করে, ভাইয়ের সন্তানকে বেশি মায়া করে। এমন বহু প্রশ্ন তোমার আমার অন্তরে থাকতে পারে। ওই অন্তরের জবাব দিয়া আল্লাহ পাক ইহসান শব্দ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তার ব্যাখ্যা দিয়েছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। নবীজি বলেন কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, এমন ভাবে সে ঘুমাইলো মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, মার মন জয় করেছে, বাবার মন জয় করেছে। এই অবস্থায় যদি নবীজি বলেন সন্তান রাতের বেলা ঘুমায়, সকাল হতেই আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন এই ওয়াজটা করেন, রাসূল বলেন এর বিপরীতে যদি কোনো সন্তান রাতের বেলা মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিছে দিনের বেলা, অথচ ঘুমায় গেছে, মার কাছ থেকে মাপ নেই নেই, বাবার কাছ থেকে মাপ নেই নেই, এমন আচরণ সে করছে যে আচরণে মার কলিজায় লাগছে, বাবার কলিজায় ব্যথা পেয়েছে। ঘুমাইতেছে অথচ মাকে খুশি করে নাই, বাবারে খুশি করলো না, ঘুমায় পড়তেছে বউ বাচ্চা নিয়া। এইদিকে মার কলিজা জ্বলতেছে, বাবার কলিজা জ্বলতেছে, মার চোখ দিয়া পানি, বাবার চোখ দিয়া পানি, বাবা ঘুমায় না, মা ঘুমায় না, অন্তরের জ্বালার কারণে ঘুম আসে না। এইদিকে যুবক বউ নিয়া বাচ্চা নিয়ে ঘুমায় পড়লো। রসুল কয় তোমার জন্য সকাল হইতেই
জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীজি যখন এই প্রশ্নটা এই ওয়াজটা সাহাবায়ে কেরামের সামনে নবী করেন, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী বলতেছে, নবী গো, এত কঠিন ওয়াজ আপনি করলেন, এতে করে বোঝা যায় যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ওই রাত্রে ঘুমায়, আর যদি ওই রাত্রি তার জীবনের মরণ হয়, এই রাত্রি যদি তার রাত শেষ রাত হয়, তাহলে তার জীবনের যত নেক আমল, চাই সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় তসবিহওয়ালা হোক, ওই রাত্রি যদি তার মরণ হয়, যেই রাত্রে বাপ মার কলিজায় ব্যথা ছিল, অথবা বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, খুশি করে নাই, এই রাত্রে যদি তার মরণ হয়, কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না। কারণ সকাল হতেই যেহেতু তার জাহান্নামের দরজা খোলা, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা গো নবী, আমি জানতে চাই আপনার কাছে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি মা বাবা কোনো অন্যায় করে, বাবা যদি সন্তানদের ঠগায়, বাপ মা যদি দুই নজরে দেখে, সন্তানগুলাকে এক নজরে না দেখে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয়, যেই প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে, তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন, ও যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী জবাব দিয়েছিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ধীরের নবী, আমার আপনার নবী, দরদি নবী জবাবটা শোনায় দিছেন, গোটা উম্মতকেও নবী জবাব শোনায় দিছেন। আমাদেরকেও যদি কেউ এমন প্রশ্ন করে, তখন নবীর হাদিসটা শোনায় দেই। আমি বলি, ভাই, এর জবাব আমরা দিব না, জবাব রহমতের নবী দিয়া গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর, মা বাবা যে এই অন্যায় করলো, বাপ মা যে অন্যায়টা করলো, মা যে অন্যায় করলো, বাবা যে অন্যায় করলো, দুই নজরে সন্তানকে দেখলো, অথচ সব সন্তানকে এক নজরে দেখার কথা, এটা কি অন্যায় হয় নাই? অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই বাপ মা জুলুম করেছে, কিন্তু এর বিচার দুনিয়াতে সন্তানে করবে না, এর বিচার হবে আল্লাহর আদালতে। বিচার হবে কোথায়? ওই দিন আল্লাহ ঠিক জিজ্ঞেস করবে, সন্তানগুলাকে দুই নজরে কেন দেখছো? একজন রে তুমি কেন ঠগাইছো, আরেকজন রে কেন ভালো জমি দিছো? জবাব আল্লাহর আদালতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম হলো সন্তান দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং ভালো আচরণ করা লাগবে। বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মার সাথে সুন্দর কথা বলতে হবে, আঘাত দিয়া, ধমক দিয়া, গালি দিয়া কথা বলতে পারবে না। কারণ একমাত্র কারণ, বাপ মা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে, কিছু যদি নাও দেয় তবুও ভালো আচরণ পাও না, কারণ মা বাবা হলো তার দুনিয়াতে আসার মাধ্যম। এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো, এজন্য শুধু এতটুকুর কারণে, আর কিচ্ছু যদি তোমার মা বাবা তোমারে নাও দেয়, শুধু এতটুকুর খাতিরে তিনি আমার মা, তিনি আমার বাবা, তোমার কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
আল্লাহ এবার ব্যাখ্যা করা শুরু করে দিলেন। নামাজের ব্যাখ্যা আল্লাহ করেন নাই, হজের ব্যাখ্যাও আল্লাহ করেন নাই। এই কথা আল্লাহ কয় নেই হজের এতটা ফরজ আছে, হজের এতটা ওয়াজিব আছে, হজ করতে এই করা লাগবে। আল্লাহ নিজে তাফসীর করেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ তাফসীর করেন নাই, কিন্তু তাফসীর আল্লাহ নিজে করেছেন মা বাবার হকের ব্যাপারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো বাপ মার সাথে। এতটুকু বললেই আল্লাহর কথা এনাফ ছিল, এনাফ ছিল। বাকি আরো যদি বুঝতে চাও আমার বন্ধুর কাছ থেকে বুঝো, আমার নবীর কাছ থেকে বুঝো। এতটুকু বললো আল্লাহ পাকের চলতো, কিন্তু আল্লাহ এখানে থামলেন না, থামলেন না। আল্লাহ বাপ মার সাথে কেমনে ভালো আচরণ করব এর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে। তাফসীর করতেছেন কে? আওয়াজ দিয়া আরো জোরে। সব জায়গায় আল্লাহ তাফসীর করেন না, কিন্তু এখানে আল্লাহ নিজে তাফসীর শুরু করছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন শুনো, ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। শুনো, সর্ববয়সী বাপ মার সাথে ভালো আচরণ তোমরা করবা, কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের সাথে তোমরা আলাদাভাবে ভালো নজর রাখো। সাবধান, বৃদ্ধ বয়সী বাপ মারে ধমক দিস না, বাপ মার সাথে চোখ লাল করে কথা বলিস না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঘরেও তার দাম কমে যায়, সমাজও তার দাম কমে যায়। কেউ তারে দাম দিতে চায় না, কেউ তারে ভয় পায় না। আগে ভয় পাইতো সমাজ, ভয় পাইতো সন্তান, ভয় পাইতো সবাই। এখন কেউ ভয় পায় না। সমাজের মানুষ কয় মে এখন কম কথা কও, বুড়া হয়ে গেছো, এত বুঝ নাই, এখন এত বুঝো না, একটু বসো, কম কথা কও। ঘরে কথা কইলো বউ কয় একটু কম কথা কও। ফুলাফান এখন বড় হইছে, এরার বুঝ তোমার আমার থেকে বেশি, কম কথা কও কয়ে বউ তারে আটকায় দেয়। এইভাবে 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 তখন সমাজের ভিতরে, ঘরের ভিতরে তার আস্তে আস্তে যখন মানুষজন তার অবহেলা শুরু করতে চায়, তখন আল্লাহ কয় সাবধান, ওই বয়সটা তো বাপ মার দিকে চোখ তুলিস না রে যুবক, চোখ লাল করে কথা বলিস না, ধমক দিয়ে কথা বলবি না, নরম নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় তুমি কথা বলো। আজকে তোমার বাবা বৃদ্ধ, কোমরে জোর নাই, ইনকাম করার ক্ষমতা নাই, পকেটে তার টাকা নাই, ওষুধ কিনতে চাইলে বাবা নিজের টাকা দিয়ে কিনতে পারে না, তোমার মায়ের জন্য পান আনতে চাইলে বাবা আনতে পারে না। কারণ আজকে কোমরে জোর নাই, হাতে শক্তি নাই, কাজ করার ক্ষমতা নাই, পকেট শূন্য। নিজের ঔষধ আনতে গেল তুমি সন্তানের কাছে চায়, মা পানের জন্য সন্তান কি কয়ে দেয় বাবা পান শেষ, পান আইনো। বাবা কয় বাবা বাজান রে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাবার এমন কিছু আবদার তোমার কাছে থাকতে পারে যে আবদারটা পূরণ করার ক্ষমতা তোমার নাই, হয়তো বা তোমার পকেটে তখন টাকা নাই, তবুও বাবায় কয়ে দিছে এটা আইনো। টাকা নাই বিদায় চোখ লাল করবি না রে যুবক। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ কয় চোখ লাল করবি না, ধমক দিও না, ধমক দিও না, এমন কোন আচরণ কইরো না যে আচরণে মায় উফ কয়, বাবায় উফ কয়, অথবা বাবার কথা শুই না তুমি উফ। তোমরার জ্বালায় আর বাসি না, খালি এটা লাগবো ওটা লাগবো। আল্লাহ পাক কেমনে তাফসীর করাটা করছে, আমরা যেমন মুখ দিয়ে কই উফ আহ উহ আহ, আল্লাহ কয় বাপ মার সাথে জীবনে কোনদিন উহ আ শব্দটাও কইরো না। আজকে তুমি যুবক, তোমার পকেটে টাকা, একদিন তোমার বাবার পকেটেও টাকা ছিল,
যেদিন তোমার বাবার পকেটে টাকা ছিল ওই দিন তুমি ছিলে ছোট, তোমার পকেটে সেদিন টাকা ছিল না। তোমার কিছু লাগলে বাবার কাছে বলতে হতো, আব্বু আমার জামা লাগবে, আব্বু আমার বই লাগবে, আব্বু আমার পেন লাগবে, আব্বু আমার জন্য মজা আইনো, আব্বু আমার জন্য চকলেট আইনো। ওই দিন তুমি বাবার কাছেই চাইছো। সেদিন কিন্তু তোমার বাবা তোমার আবদার শুনে ধমক দেয় নেই, চোখ লাল করে তোমার সাথে কথা বলে নেই। যাবার সময় বলছো আব্বু চকলেট নিয়ে আইসো, বাবাই পকেটে তাকায়া দেখে চকলেট কেনার টাকা নাই, তবুও কিন্তু তোমার ধমক দেয় নেই। যুবক গালের মধ্যে একটা চুমু দিয়ে কইছে ঠিক আছে আব্বু নিয়ে আসবো। বাজারে গেছে, বাজার সদাই করার পর যদি দেখছে চকলেট কেনার ক্ষমতা নাই, টাকা শেষ, সেদিন বাবা ধার কইরা কইল তোমার আবদার পূরণ করেছে। বাড়িতে গেলেই তো আমার পাগলটা আমারে ধরবো, আব্বু কি আনছো? কেমনে খালি হাতে বাড়িতে যাই? বন্ধুর কাছ থেকে ধার করেছে, দোকান থেকে ঋণ নিয়েছে, বাকি নিয়েছে, তবুও তোমার কথা ভুলে নাই। এজন্য আল্লাহ পাক কয় আজকে তোমার বাবা তোমার সেই দিনের অবস্থায়, আর তুমি আজকে তোমার বাবার অবস্থানে। আজকে তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই। শিশুকালের কথা ইয়াদ কইরো। শিশুকালে বাবা তোমার আবদারটা যেমন পূরণ করার চেষ্টা করেছে, শত ব্যস্ততা শত সবকিছুর ভিতরেও তুমিও আজকে বাপ মার আবদারটা সবার আগে পূরণ করো। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন খাতগুলি তার খরচের খাত। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। তুমি জানায় দাও, ওদেরকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, যেই জায়গাগুলাতে সে টাকা খরচ করবে এর মধ্যে সবার আগে তার টাকা, তার পয়সা তার মা বাবার জন্য খরচ করা লাগবে। নির্দেশটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার বেতনের টাকা সবার আগে খরচ করব বাপ মার জন্য, আমার দোকানের লাভের টাকা খরচ করব সবার আগে বাপ মার জন্য। আমার পকেটে যখনই টাকা আসবে তখনই খরচ করার আগে আল্লাহ বলতেছেন নিজের জন্য আগে নয়, বউ বাচ্চার জন্য আগে নয়, না বন্ধু বান্ধবীর জন্য আগে নয়, সবার আগে তোমার টাকা তোমার পয়সা খরচ হবে বাপ মার জন্য, বাপ মার জন্য। দেখো বাবার কি প্রয়োজন, দেখো তোমার মায়ের কি প্রয়োজন, বাবার ঔষধ আছে না নাই, মার ওষুধ আছে না নাই। শীতের কাপড়ে প্রয়োজন, নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। শীতের কাপড়ে প্রয়োজন সবার আগে বাবারটা কিনো, মার শীতের কাপড় কিনো। সিদ্ধান্তটা আমারও নয়, আপনারও নয়, কোনো এমপিরও নয়, কোনো নেতারও নয়। এই সিদ্ধান্ত হলো আমার আপনার মালিক। তিনি কে? আরেকটু জোরে, তিনি কে? তাহলে এবার বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন। ঔষধের প্রয়োজন সবার, আপনারও ওষুধ লাগবে, আপনার বউয়েরও ওষুধ লাগবে, আপনার সন্তানেরও ওষুধ লাগবে, আপনার মারও ওষুধ লাগবে। এবার আপনি বাজারে গেছেন, একজনের ওষুধ কিনা যাবে, বাকি জনের কিনা যাবে না, পকেটে এরকম টাকা নাই। এখন বলুন কারটা আগে কিনবেন? নিজেরটা আগে কিনবেন না মারটা আগে? সন্তানেরটা আগে নাকি মায়েরটা আগে? সিদ্ধান্ত কার? সামনে শীত আইতেছে না, শীতের কাপড় আগে কিনে নেবেন নিজের লাগি না বাপ মার লাগি? যুবক সবাই কথা কয় না, বুঝি নাই। আপনারা আমার কথা বুঝেন তো? এটা এটা তুলে ফেলেন, পর্দাটা খুলে ফেলেন, আওয়াজ কমান, এদিক দিয়া কমান। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে চলাচলটা বন্ধ করেন, একটু হাঁটা চলাটা, একদম পরিবেশটা শান্ত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা একটু আমার দিকে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বৃদ্ধ বয়সে বাপ মার সাথে চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না, আহ উহ বের করায়ও না, ধমক দিও না, নরম নরম ভাষায় কথা বলো। কারণ তুমি এক সময় শিশু ছিলের যুবক। শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার সাথে আচরণ করেছেন, আজকে বৃদ্ধ বয়সে বাপ মার সাথে এমন আচরণ তুমি করো, ঠিক না? তোমার প্রস্রাব পায়খানা বাপ মা নিজের হাতে পরিষ্কার করেছে, মা নিজের হাতে পরিষ্কার করেছে। আজকে মা যদি বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, ধমক দিও না। কারণ সেদিন তোমার মা হাসি মুখে তোমার পায়খানা পরিষ্কার করেছে। আজকে যদি মা এমন কোনো কাম করে, তুমিও মুখ কালা কইরা খেদমত কইরো না, হাসি মুখেই পরিষ্কার কইরো, ঠিক না? এরপরও কিন্তু ঋণ সুদ হয় না, এরপরও ঋণ সুদ হয় না। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন সাহাবী কয়, নবী গো, আমি কিন্তু শিশুকালে আমার মা যেইভাবে আমার খেদমত করছেন, আজকে বৃদ্ধ বয়সে মার খেদমত এইভাবে আমি করি। নবীজি বলতেছেন, যেমন সাহাবী বলতেছে, আমি যেমন প্রস্রাব পায়খানা করতাম বিছানায়, মা নিজের হাতে পরিষ্কার করতেন, আজকে আমি আমার মা যিনি বিছানায় পড়া, আমিও মার খেদমত নিজের হাতেই করি। মা শিশুকালে আমার খাওয়াইতেন, নিজের হাতে তুলে তুলে খাওয়াইতেন, আমি আজকে আমার মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াই, অন্য কেউরে খাওয়াইতে দেই না। গোসল করাইতেন মা, আমি নিজের হাতে গোসল করাই, বিছানা আমি নিজে করি, মশারি আমি নিজে টানায় দেই, তেল মালিশ করতে হলে বউরে দিয়ে করাই না, আমি নিজেই আমার মার তেল মালিশ করে দেই। ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, মার ঋণ সুদ হইছে নি? সাহাবী প্রশ্ন করছেন। মনোযোগ আমার দিকে আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের। নবীজি বলেন, হয় নাই, হয় নাই, হয় নাই। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি তো এক জাররাও কম করি নাই, মা যেভাবে যা করছেন আমি তাই করি। আল্লাহ নবী বলেন, খেদমত তোমার সমান সমান ঠিক, কিন্তু দিলের হালত সমান না, মনের হালত সমান না। সাহাবী বলতেছেন, নবী গো বুঝি নাই। আল্লাহর নবী এবার বুঝায় বলতেছেন, সাহাবীরে শোনো, আসমান জমিন তোমার মা আর তোমার খেদমতের মধ্যে বেশ কম, 19-20 নয়, আসমান জমিন তফাৎ। সাহাবী বলতেছেন, নবী গো একটু বুঝতে মন চাই। রাসূল বলেন, তাহলে বুঝো, আজকে তুমি যখন তোমার মার সেবা করতেছো, তোমার মনের ভিতরে এই সেবা আর কয়দিন করবো? মা তো বুড়া হয়ে গেছেন, মা তো বিছানায় পড়ে গেছে, কয়েকদিনের ভিতরেই হয়তো মা চলে যাবে। এই অবস্থায় তো মানুষ বেশি দিন টিকে না, যাবার সময় একটু খেদমত কইরা দেই। তোমার দিলের ভিতরে হলো মা কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু ওই দিন তোমার মা যখন তোমার সেবা করেছিল, হাতের মধ্যে যখন পায়খানা, মনের ভিতরে ছিল, আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও।
পায়খানা তার হাতে দিলের ভিতরে, আল্লাহ আমার মানিককে তুমি ওলি বানায়ো, গোশ বানায়ো, মন্ত্রী বানায়ো, বাদশা বানায়ো, লম্বা হায়াত দিও, লম্বা লম্বা হায়াত। তোমার দিলের ভিতরে হলো মা, কয়েকদিনের ভিতরেই মা হয়তো কবরে যাবে, আর তোমার মার দিলের ভিতরে ছিল তোমার লম্বা হায়াতের। এজন্য দুই খেদমতের ভিতরে আসমান জমিন তফাত হয়ে গেছে। একটা ঘটনা কই, নগদ শাস্তির। মনোযোগ আছে আপনাদের? একটা নগদ শাস্তি কই। কথা বলেন না আপনারা, সময় খুব কম, কথা বলেন না। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, খুব সুন্দর করে নামাজ পড়ছে। কিছুদিন আগে আমি পত্রিকায় বিশ্ব মা দিবসে একটা ঘটনা পাইছি। ওই ঘটনাতে দেখছি এক যুবক তার জীবনের কাহিনী কইছে। সে কইতেছে, আমার আম্মা জন্মের পরপরই আমার আব্বা মারা গেছেন। আমার আম্মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইছেন। আমি যখন একটু বুঝ হইছে তখন স্কুলে যাই, মা লইয়া যাই, মায় আনইন, তখন দেখি মার একটা চোখ নাই। মার একটা কি নাই? চোখ নাই। আমি ভয় পাইতাম, ক্লাসমেটরাও ভয় পাইতো, কইতো তোর আম্মারে আইতে দিস না। আমি আম্মারে নিষেধ করতাম, মা নিষেধ মানতো না, আমারে দেখতে স্কুলে যাইতো। কলেজ শেষ করেছি, ঢাকায় গেছি। আমি ঢাকায় গিয়া সুন্দরী মেয়ের খপ্পরে পইরা ভালোবাসায় কইরা বিয়ে করে ফেলছি, বউ নিয়ে বাসায় থাকি। মারে ভুইলা গেছি। মানুষের কাছ থেকে মা ঠিকানা লইয়া আমার বাসায় আইছে। দরজার সামনে নক করেছি, দরজা কইলা দেখি মা। আমি মারে তখন দেখে আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি, মারে একটা চোখ তোমার নাই, দেখলে ভয় লাগে। স্কুল জীবনেও তোমারে নিষেধ করতাম, নিষেধ মানতা না। আজকে বিয়ে করে বউ আনছি, আমার বউ যদি দেখে তোমার চোখ নাই, যে ডর করে বউও ভয় পাইব, কেন আইছো? নাউজুবিল্লাহ জোরে বলেন। মা তখন দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, বাবা মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না রে, মন চাইছে বাঁচার আগে একটু তোরে এক নজর দেখা যাই। যেই সন্তানের কারণে আমি জীবন যৌবন সব শেষ করেছি। আমার বাবা এসেছে, ভাই এসেছে, আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব। ঠিক আছে বাবা, সুখে থাক, আমি ঘরে ঢুকবো না, কইয়া মা চলে গেছে। কিছুদিন পর ওই যুবক পাশের গ্রামে গেছে একটা অনুষ্ঠানে। কয় পাশের গ্রামে যখন আইলাম, নিজের মারে একটু দেখে যাই। বাড়িতে আয়া দেখে দরজা বন্ধ। মা কয়া ডাক দিছে, কেউ দরজা খুলে না। একটা মেয়ে দরজাটা খুলছে। দরজাটা খোলার পর কইতেছে, আম্মা কই? মেয়েটা কয়, আপনি এই বাড়ির সাহেব? কয় হ। কয় আপনার আম্মা 100 না 5 নিয়ে আসুন, নিয়ে আসুন। আপনার আম্মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যাবার আগে আমার কাছে একটা চিঠি লিখে গেছেন, আর বলছেন কোনদিন যদি আপনি আসেন যেন চিঠিটা দেই। এই নেন মার হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মা লেখছে, বাজান রে, কোন দিন মার খোঁজ নিতে গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা তোমারে জানায় যাই, যেটা জীবনে কোনদিন মায় তোমারে কই নাই। মার একটা চোখ আসলো না বিদায় তুমি ভয় পাইতে, ঘৃণা করতে, কিন্তু কোনদিন জিজ্ঞেস করো নাই মা গো চোখটা তোমার কি হইছে। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তার কয় তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা উঠায় যদি আর একটা চোখ এখানে লাগানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখ নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে রে বাজান। তোমার যে চোখ, এই চোখটাই হলো মার চোখ। ওই সময় সন্তান বিছানায় না, সন্তান মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে। এজন্য বলি যুবক ভালো করে মনে রাখো, যতদিন বাপ মা দুনিয়াতে আছে বাপ মার সেবা করো, বাপ মার দোয়া নেও। যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলবো, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করব।